বন্ধুরা, মনে হচ্ছে অজিত ডোভালের প্ল্যান পুরোপুরি সফল হয়েছে। যার আওতায় প্রথমে ভারত সিন্ধু নদের জল চুক্তি বন্ধ করে পাকিস্তানকে চাপে ফেলেছিল, আর এখন আফগানিস্তানের তালেবান সরকারও ভারতের পথকেই অনুসরণ করে পাকিস্তানের জল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই সব কিছু ঘটেছে তালেবান বিদেশমন্ত্রীর ভারত সফরের ঠিক পরে। ফলে পাকিস্তানের তরফ থেকে দাবি করছে যে অ্যাকচুয়ালি ভারতই নাকি পেছন থেকে তালিবানকে নিয়ন্ত্রণ করে। পর্দার আড়ালে এমন কোনো চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে, যার কারণেই তালিবান প্রথমে পাকিস্তানের ওপর হামলা চালায় এবং যুদ্ধবিরতির পরে দ্বিতীয় ধাপে ভারতের মতন করে পাকিস্তানের জল বন্ধ করার পথে হাঁটছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে ভারত কি দুই দিক থেকে পাকিস্তানকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে? আর যদি তাই হয়, তাহলে ভারত আর আফগানিস্তান একসাথে পাকিস্তানের জল বন্ধ করে দিলে ওদের কী হবে, এবং এর জবাবে পাকিস্তান কি কোনোভাবে ভারত বা আফগানিস্তানের ওপর এয়ার স্ট্রাইক করতে পারে? সবটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, 2025 সালের অক্টোবরে তালিবানদের সর্বোচ্চ নেতা মাওলাভি হিবাতুল্লাহ একটা ভয়ঙ্কর নির্দেশ দেন। তিনি আফগানিস্তানের কুনার নদীর ওপর যত দ্রুত সম্ভব একটা বড় বাঁধ নির্মাণের আদেশ দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই কুনার নদী আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করে, আর পাকিস্তানের একটা বড় জলের উৎস। এমন অবস্থায় তালেবানের সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো বিদেশি সাহায্য হোক বা দেশীয় কোম্পানিকে দিয়েই হোক এই বাঁধের কাজ তো শুরু করবে, কেননা এর ওপর আফগানিস্তানের অধিকার রয়েছে। ওরা নিজেদের জল পাকিস্তানকে দেবেন। সোজা মানে দাঁড়াচ্ছে যে পাকিস্তান কিছু বুঝে ওঠার আগে তাদের জলের সাপ্লাই লাইন কেটে দেওয়া। এখন প্রশ্ন হলো যে যদি তালিবান এমনটা করে তাহলে পাকিস্তানের কী হবে? যদি তালিবান এই বাঁধ নির্মাণে সফল হয়, তাহলে কিন্তু পাকিস্তানের জন্য এটা বিরাট বড় বিপর্যয় ডেকে আনবে। কীভাবে? প্রথমত, পাকিস্তানে মারাত্মক জল সংকট তৈরি। আজকের দিনে ওদের মোট জলের প্রায় 16 থেকে 17% আসে কাবুল নদী থেকে, যার প্রধান উৎসই কুনার নদী। এই বাঁধ নির্মাণ হলে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশাওয়ার, চারসাদ্দা এবং নওশেরার মতন এলাকায় জলের জন্য হাহাকার পড়ে যাবে। দ্বিতীয়ত, ওদের কৃষিকাজ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, কেননা পাকিস্তানের অর্থনীতি কৃষির ওপর নির্ভর, যা জিডিপির প্রায় 21 থেকে 25%। ফলে জলের অভাবে পাকিস্তানের খরিফ ফসলের উৎপাদন ইতিমধ্যে 20% কমে গেছে। তুলো, ভুট্টার মতন উৎপাদন 30% পর্যন্ত আরও কমে যেতে। এর ফলে ওভারঅল পাকিস্তানে ভয়াবহ খাদ্য সংকটও দেখা দেবে। আর তৃতীয় সমস্যা হলো অর্থনৈতিক পতন। কৃষিকাজ বরবাদ হলে পাকিস্তানের অর্থনীতি এমনিতেই পুরো ভেঙে যাবে। জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জ্বালানি সংকটও দেখা দেবে, যার জন্য ওদের বাধ্য হয়ে বেশি অর্থ খরচ করে বিদেশ থেকে জ্বালানি আমদানি করতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী জল সংকটের কারণে পাকিস্তানের জিডিপি প্রায় 18 থেকে 20% পর্যন্ত সংকুচিত হতে পারে, যেটা কিন্তু বিশাল। কারণ পাকিস্তান জলের জন্য ভারত আর আফগানিস্তানের ওপরেই নির্ভরশীল। ওদের পূর্ব দিকে ভারত রয়েছে। এখানে সিন্ধু জল চুক্তি অনুযায়ী পাকিস্তান তার জলের 80% পেত সিন্ধু, ঝিলামাত, চেনাব নদী থেকে, যা ভারত থেকেই আসে। ভারত এই চুক্তি স্থগিত করায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, যা দেশের 85% খাদ্য উৎপাদন করে, সেটাই সরাসরি প্রভাবিত হয়েছে। ওদিকে পশ্চিম দিকে আফগানিস্তান রয়েছে। ওখানে আবার কাবুল নদী আর উপনদী কুনার পাকিস্তানের জন্য দ্বিতীয় লাইফ লাইনের মতো। আফগানিস্তান যদি এই জলটাও বন্ধ করে দেয়, তাহলে তো পাকিস্তান দুদিক থেকে জল সংকটে পড়বে। এমনকি ওদের দুটো প্রধান জলাধার তারবেলা আর মাংলা ইতিমধ্যে ডেড স্টোরেজ লেভেলে পৌঁছে গেছে, মানে জল প্রায় শুকিয়ে গেছে। এবার জাস্ট ভাবুন, যদি দুই দেশ একসাথে জল নিয়ন্ত্রণ করে, তাহলে পাকিস্তানের কী অবস্থা হবে? দেশটা তো কার্যত একটা মরুভূমিতে পরিণত হতে পারে। আর এই জন্যই ভারত তালিবানকে সাহায্য করছে, এবং ভারতের একটা ভয়ঙ্কর পরিকল্পনাও রয়েছে। অনেকেই মনে করছে যে তালিবানদের এই পদক্ষেপের পেছনে ভারতের একটা বড় ভূমিকা রয়েছে। তালিবান বিদেশমন্ত্রীর ভারত সফরের সময় দুই দেশ কিন্তু জলবিদ্যুৎ প্রকল্পে একে অপরকে সাহায্যের বিষয়ে একমত হয়েছিল। ভারত অতীতেও আফগানিস্তানে $300 মিলিয়ন খরচ করে সালমা ড্যাম আর $236 মিলিয়ন খরচ করে সাতুত ড্যাম নির্মাণ করেছে, যা পাকিস্তানের তীব্র বিরোধিতা সত্ত্বেও হয়েছিল। তাই ভারতের পরিকল্পনা পরিষ্কার। প্রথমে আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানের ওপর জলচাপ সৃষ্টি করে তাদেরকে দুর্বল করে দেওয়া। এরপর পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের জবাব হিসেবে পাকিস্তানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। আর তৃতীয়ত, আফগানিস্তানে নিজেদের প্রভাব বাড়িয়ে
চীন আর পাকিস্তানের প্রভাব কমা, যার দরুন এখন পাকিস্তানের অবস্থা অনেকটা এই রকম যে ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো। কারণ ওরা কূটনৈতিকভাবে অলরেডি দুর্বল। ভারতের সাথে যেমন সিন্ধু জল চুক্তি ছিল, আফগানিস্তানের সাথে কিন্তু পাকিস্তানের সেই রকম কোনো জল বন্টন চুক্তি নেই। তাই তারা আন্তর্জাতিক স্তরে কূটনৈতিকভাবে কোনো রকম অভিযোগ করতে পারে। দ্বিতীয়ত, আভ্যন্তরীণ সংকট রয়েছে। পাকিস্তান ইতিমধ্যেই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা আর টিটিপির মতন সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় জর্জরিত। ওদের পক্ষে নতুন করে আরেকটা দেশের সাথে সংঘাতে জড়ানো প্রায় অসম্ভব। উপরন্তু তালিবানদের সাথে ডুরাল লাইন নিয়ে পাকিস্তানের সম্পর্ক তো তলানিতে, তাই আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তাও প্রায় বন্ধ। ফলে অনেকেই প্রশ্ন তুলছে যে এমন অবস্থায় পাকিস্তান কি ভারত বা আফগানিস্তানের উপরে হামলা করবে? অলরেডি তো পাকিস্তান হুমকি দিয়েছে যে ওরা ভারতীয় ড্যামে বা আফগানিস্তানের ড্যামে অ্যাটাক করবে। ওয়েলের উত্তর হলো সম্ভবত না। কারণ এই মুহূর্তে পাকিস্তান অর্থনৈতিকভাবে অক্ষম। এমন একটা দেশ যখন অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে তখন তার পক্ষে দুটো দেশের বিরুদ্ধে একসাথে যুদ্ধ করা তো অসম্ভব। সামরিকভাবে ওরা দুর্বল, একদিকে ভারতের মতন শক্তিশালী প্রতিপক্ষ, অন্যদিকে আফগানিস্তানের মতন একটা দেশ যারা কিন্তু মিলিটারিভাবে লড়বে না, তারা টেররিস্ট ব্যবহার করবে বা পাকিস্তানের ভেতরে সুইসাইড বম্বার ব্যবহার করবে। তাই পাকিস্তান সামরিকভাবে দুটো ফ্রন্টে লড়াই করার অবস্থা নেই। তো বন্ধুরা, আজকের পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে যে পাকিস্তান তার নিজের পাতা ফাঁদেই পা দিয়েছে। ভারত আর আফগানিস্তানের এই দ্বিমুখী চাপে পাকিস্তানের ভবিষ্যৎ কী তা তো সময় বলে দেয়। বাকি এই নিয়ে আপনাদের কী মনে হয়? পাকিস্তানকে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান।